ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 14 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে দেখাবো একটা হাফ সিল্ক শাড়িতে পেন্টিং, সাথে এটাও দেখাবো যে কতটুকু রঙের ঘনত্ব রেখে হাফ সিল্ক শাড়িতে কাজ করতে হয়। তো এই জন্য আমি প্রথমে আপনাদেরকে রঙের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, তুলিতে রং নিয়ে উপরে অনেকক্ষণ ধরে রাখার পরও নিচে পড়তেছে না, এরকম ঘনত্ব রেখে তারপর হচ্ছে কাজ করতে হবে। আপনারা দেখে হয়তো বুঝতেই পারতেছেন রঙের ঘনত্বটা ঠিক কতটুকু রাখা উচিত। তো আমি হচ্ছে এখানে হাফ সিল্ক শাড়িতে পেন্টিং করব। আর হাফ সিল্ক শাড়িতে একটু ঘন ও রং দিয়ে কাজ করতে হয়, কারণ হচ্ছে যে হাফ সিল্ক শাড়ির বুননগুলো একটু ফাঁকা ফাঁকা হয়, যেটা আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো এরকম ফাঁকা ফাঁকা বুননে হচ্ছে কাজ করতে গেলে রংটা ঘন রেখে কাজ করতে হয়। যদি পাতলা রেখে কাজ করেন তাহলে হচ্ছে রংটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হাফ সিল্ক শাড়িতে কাজ করার জন্য যদি রংটাকে পাতলা করে ফেলেন বেশি, তাহলে কিন্তু রংটা যখন আপনি শাড়িতে দিবেন তখন দেখা যায় যে সুতোর বুননগুলো ফাঁকা ফাঁকা থাকার কারণে রংটা কিন্তু দ্রুত ছড়িয়ে যায়। এজন্য কিন্তু মোটামুটি একটা ঘনত্ব রেখে তারপর হচ্ছে কাজ করতে হয়। আশা করি এই ক্লাসের ভিডিওটা দেখার পর আপনারা হাফ সিল্ক শাড়ির রঙের ঘনত্বটা বুঝতে পারবেন। তো এখানে আমি একটা ল্যাভেন্ডার কালার শাড়িতে কাজ করতেছি। এখানে যেখানে যেখানে হচ্ছে ফুলগুলো দেওয়া দরকার আমি ওইখানে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিয়েছি বিভিন্ন কালার দিয়ে। এখানে মোট হচ্ছে 4টা কালারের ফুল হবে। এই ফুলগুলো ভরাট করার জন্য এখানে আমি একটা মোটা ব্রাশ নিয়েছি, যাতে আমার কাজটা দ্রুত হয়ে যায়। আর আমি ড্রয়িংটা করেছি 5 নাম্বার তুলিটা দিয়ে। আর এখন যে ভরাটের কাজটা করতেছি, তুলিটা তো আপনাদেরকে দেখালামই একটু মোটা, এটা হচ্ছে 8 নাম্বার ব্রাশ। তো এটা দিয়ে আমি ভরাটের কাজটা করতেছি। এটার পাপড়িগুলো যেহেতু একটু বেশ বড়, তো এই জন্য কিন্তু আমি মোটা তুলিটা ইউজ করেছি। আপনাদের কিন্তু এই টেকনিকগুলো অবশ্যই ফলো করে কাজ করতে হবে। যে যখন দেখবেন যে একটু বড় ফুল, মানে ফুলের হচ্ছে ভিতরের জায়গাটা বেশ বড় সড়ো, তখন কিন্তু আপনার চিকন তুলি দিয়ে কাজ করবে না, এতে কিন্তু অনেক সময় লেগে যাবে। একটু মোটা তুলি দিয়ে ভরাটগুলো করে ফেলবেন। তো এখানে আমি টোটাল 4টা কালারের ফুল দিয়েছি। একটা হচ্ছে বেগুনি কালার, একটা হচ্ছে গাঢ় জাম কালার, সাথে ছিল গোলাপি কালার এবং সাদা। এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সিম্পলের মধ্যে, যদিও সিম্পল বলা যাবে না, কারণ হচ্ছে আমি এই ক্লাসের ভিডিওটা শেষে হচ্ছে ডিজাইনটা দেখিয়ে দেব একটু মোটামুটি গর্জিয়াস আর কি। তবে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে আমি গাঢ় যে জাম কালার থাকে ওইটা দিয়ে হচ্ছে ফুলটা আর্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে পাতাগুলোর কাজ করব। এখানে আমার ফুলগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এটা শাড়ির বাইরের কাজটা করতেছিলাম। তো এরপর হচ্ছে আমি সাথে লতা পাতা অ্যাড করে দিচ্ছি। যতক্ষণ না এগুলো দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয় না, আর আসল সৌন্দর্যটাও বোঝা যায় না। পুরো একটা শাড়ি যখন কমপ্লিট করা হয় তখন কিন্তু এর সৌন্দর্যটা মানে অনেক বেড়ে যায়। যখন আমরা ডিজাইনটা শুরু করি তখন মনে হয় যে ভালো লাগতেছে না বা কেমন হবে, এরকম একটা কনফিউশন কাজ করে। পরবর্তীতে যখন শাড়িগুলো তৈরি হয়ে যায় তখন কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। এখানে লতা পাতাগুলো কিন্তু আমি 5 নাম্বার তুলিটা দিয়েই দিচ্ছি। আর এই 5 নাম্বার তুলিটা কিন্তু একটু মোটা। আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু 0 সাইজের তুলিটা দিয়ে এরকম চিকন কাজগুলো করে নেবেন। আমি যেহেতু অনেক দিন যাবত কাজ করতেছি, তাই আমি একটা তুলি দিয়ে অনেক ধরনের কাজ করতে পারি। সাধারণত চিকন তুলি দিয়ে এরকম চিকন লাইনারের কাজগুলো করা হয়। তো এখানে আমি 5 নাম্বার তুলিটা দিয়ে করতেছি। এটা কিন্তু সম্পূর্ণ হাতের মধ্যে। আপনি যখন চিকন কাজগুলো করতে যাবেন বা চিকন লাইনারগুলো দিতে যাবেন তখন কিন্তু তুলিটাকে একদমই আলতো হাতে ধরতে হবে। তুলিটা ধরে কাপড়ের ওপর কোনোভাবে প্রেসার দেওয়া যাবে না, তাহলেই কিন্তু লাইনারগুলো মোটা হয়ে যাবে। কাপড়ের উপর যত বেশি প্রেসার দিবেন তত মোটা হবে। এই জন্য কিন্তু তুলিটাকে আলতো হাতে ধরে একদমই আলতোভাবে হচ্ছে লাইনারগুলো দিতে হবে। তো এটা সম্পূর্ণটাই হাতের মধ্যে। তো একটা তুলি দিয়েই কিন্তু অনেক ধরনের কাজ করা যায়। তো যারা নতুন আছেন তারা কিন্তু 0 সাইজের মানে একদম চিকন তুলিটা দিয়ে এই চিকন কাজগুলো করে নেবেন। এই তো ডিজাইনটা প্রায় আমার শেষের দিকে, শুধুমাত্র ফুলের রেণুগুলো দেওয়া বাকি ছিল আর সিকোয়েন্স বসানো। তো আমি আপনাদেরকে আঁচলটা দেখিয়ে দিচ্ছি পুরো কমপ্লিট লুকটা। এখানে ফুলের মাঝে হলুদ কালারটা দিয়ে রেণু দিব আর হচ্ছে সিকোয়েন্স বসালেই কিন্তু আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন কতটা সুন্দর লাগতেছে ডিজাইনটা। আমি যে কাজটা করেছি ওটা কিন্তু শাড়ির পাড়টা ছিল। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।